আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির ভিতরে ঢুকলেন। ও যুবকেরা, খেলাফত ছিল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরের শেষ শাসনকালে। নেশাগ্রস্ত অবস্থায় সন্তান যখন বাড়িতে ঢোকে, বাপ বুঝতে পেরেছে আমার সন্তান নেশা করেছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে, কথা বলছেন জবান দিয়ে ঠিক মতন আওয়াজ বার হচ্ছে না, উল্টো পাল্টা বকাবকি করছেন। ও সোনার মাইনা যুবকেরা, হযরত ওমর তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, এ আমার কলিজার টুকরা ছেলে, এ আমার কচি, তুমি কি নেশা করেছো? তুমি কি শরাব পান করেছো? মদ খেয়েছো? ওমরের ছেলে থরথর করে কাঁপতে লাগলেন, ভয় পেতে লাগলেন। আব্বা জানের কাছে যদি বলি, আব্বা জান আমি নেশা করিনি, নেশা করিনি, আমি নেশা করিনি, আমার শরীরটা বড় দুর্বল, আমার শরীরটা বড় খারাপ লাগছে, এই জন্য মাতালের মতন আমি ঘুরি। ও যুবকেরা, নবী সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ নেশাগ্রস্ত অবস্থায় যখন ঢুকেছেন, আব্বা জানের কাছে বারে বারে যখন মিথ্যা কথা বলেন, মা জননী তার বাচ্চাটাকে বলেন, কচি তুমি কি মদ পান করেছো? যদি মদ পান করে থাকো আব্বা জানের কাছে সত্য কথা বলে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সত্য কথা বলে না। মদিনার মসজিদে নববী শরীফে জুম্মার দিনে নামাজ হবে। ও যুবকেরা, নামাজের সময় হয়ে গেল। হযরত ওমর নামাজের আগে একটা কাছি দিয়ে দড়ি দিয়ে মদিনার মসজিদের পিলিয়ারে নবী সাহাবীর ওমর সন্তানকে বাঁধলেন। কাকে বাঁধলেন? আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী কলিজার টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে কুকুরের মতন টানতে টানতে এনে মদিনার মসজিদে নববী শরীফের পিলিয়ারে বাঁধলেন। আপনারা যেভাবে বসে আছেন, সমস্ত সাহাবীরা এক এক করে উজু করে তারা মসজিদে নামাজের জন্য ঢুকছেন, নামাজ পড়বেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং দেখছেন যে সব সাহাবীরা বসে আছেন। কি ব্যাপার? আমাদের নেতার ছেলে এই পিলিয়ারে বাঁধা আছে, কি ব্যাপার? সে কি এমন অন্যায় করেছে? সে কি চুরি করেছে? সে কি অন্যায় করেছে? সে কি জেনা করেছে? সে কি কোনো অপরাধ করেছে? সমস্ত সাহাবীরা বলা বলি করতে লাগলেন। সাহাবীদের ভিতরে কথা কপন হতে লাগলো। একজন আরেকজনকে বলতেন, কি ব্যাপার? আমাদের আমির শরিয়াত হুজুরের সন্তানি পিলিয়ারের গায়ে বাঁধা কেন? সে কি এমন অপরাধ করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুম্মার নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে মিম্বারের সমস্ত সাহাবীদেরকে বললেন, ও নবী সাহাবীরা বসেন, ও নবী সাহাবীরা বসে যান, একটা কেউ যেন বাইরে না যায়। একবার জোরে বলেন, একটা কেউ যেন বাড়িতে যাবেন না, আজকে বিচার হবে। কার বিচার? নেতার ছেলের বিচার। নেতার ছেলে যিনি হলেন মদিনার গভর্নর, মদিনার নেতা, আমির শরিয়াত, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী নামাজ আদায় করলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন। সাহাবীরা কাতারে কাতারে বসলেন, বিচার দেখা হবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা এক একজন আরেকজনকে বলতে লাগলেন, কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর, আপনার সন্তান কি এমন অন্যায় করেছে? আপনার সন্তান কি এমন অপরাধ করেছে? আপনার সন্তানকে কেন মদিনার পিলিয়ারে বাঁধা হলো? আপনার সন্তানের অপরাধটা কি একটা বার বলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী তৎকালীন সময় মদিনার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, ও মদিনার জমিনের মানুষেরা শুনে রাখো, আমার সন্তান নেশা করেছে, নাবিস খেয়েছে, আমার সন্তানকে সাজা দেয়া হবে, আমার সন্তানকে হত্যা করা হবে, আমার সন্তানকে বেতের আঘাত করা হবে। একটা কেউ যেন মদিনার মসজিদ থেকে বাইরে যাবে না। একটা কেউ যেন মদিনার মসজিদ থেকে বাইরে যাবেন না।
হযরত উমর বললেন, তোমাদের ভিতরে জাল্লাত কি আছেন, ক্ষমতার অধিকারী কি আছেন? তৎকালীন সময় মদিনার যিনি জাল্লাত ছিলেন তার হাতে চাবুক তুলে দিলেন। কি দিলেন? চাবুক, দুররা তুলে দিলেন, বললেন মারো, আমার ছেলেকে মারো। আল্লাহ নবী সাহাবী যখন দাঁড়িয়ে গেলেন, মদিনার জাল্লাত চাবুক নিয়ে নিলেন, দুররা নিয়ে নিলেন। ও যুবকেরা, হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের সাজা দিচ্ছেন, ঝরঝর করে চোখ থেকে পানি পড়ে। ওই বেত নিয়ে যখন মারা শুরু করে, দুররার আঘাত যখন করে, নবী সাবিত কলিজার টুকরা বাচ্চা আর হযরত আব্দুল্লাহ শরীরের চামড়াগুলো উঠে উঠে চলে যায়। ও সোনার মানিকেরা রে, নবীর সাহাবী উমর জাল্লাত যখন মারে তার পছন্দ হয় না, তার হাত থেকে দররাটা নিয়ে নিলেন, চাবুকটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার সাথে সাথে ওই জাল্লাতকে হুঙ্কার দিয়ে বলেছিলেন, তুমি কি সকালবেলা না খেয়ে মদিনার মসজিদে নামাজ পড়তে এসেছো? সোনার ময়না যুবকেরা, এইবারে ওই জাল্লাতের হাত থেকে দররাটা নিয়ে নবী সাহাবী এক একবার করে তার বাচ্চার গায়ে চাবুক মারে, মদিনার মেম্বার কেঁপে যায়, মদিনার মেম্বার কেঁপে যায়। এত ক্ষমতা আল্লাহ ওমরের দিয়েছিল। আর আমাদের ঘরে, মানে কি বলবো, বলে লাভ নেই, আমাদের ঘরে সন্তান যদি এইরকম নেশা করে, আমাদের ঘরে সন্তান কোনো যদি এরকম অপরাধ করে, আমরা তাদেরকে কি বলি? বাপ বেটা এক জায়গায় বসে বিড়ি খায়। আছে না নেই? আমাদের ভাঙড়ে আছে কিন্তু। বাপ গাঁদা খাচ্ছে, বাপের হয়ে গেল আবার ছেলের কাছে দিচ্ছে, মানে গোল পাকিয়ে ছেলে খাচ্ছে আবার চাচার কাছে দিচ্ছে। প্রচুর পরিমাণে নেশা আমাদের ওই সাইডটায় হয়। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মার পছন্দ হচ্ছে না, নিজে দররা নিয়ে নিলেন। এত মার মারছে, দুবার তিনবার মারার পরে হযরত ওমরের ছেলে বেহুশ হয়ে গেল। আল্লাহ তার গায়ে এত ক্ষমতা দিয়েছিল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর মারতে মারতে সন্তান বেহুশ হয়ে গেল। আম্মা জান বাচ্চার মার সহ্য করতে পারে না, ছুটে ছুটে বাচ্চাকে জড়িয়ে ধরে বললেন, স্বামীর পা জড়িয়ে ধরে বললেন, স্বামিনী স্বামিনী, আমার বাচ্চাটাকে মারবেন না, আমার বাচ্চাকে যদি মারেন কে আমাকে মা বলে ডাকবে? আমি কচি কচি বলে কাকে ডাকতে থাকবো? স্বামিনী আব্বু আব্বু বলে আব্দুল্লাহ আর তোমাকে ডাকতে পারবে না। আমার বাচ্চাটাকে মেরো না। ওই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করার সময়ে আমি মা জননী শরীরের অর্ধেক রক্তগুলো ঝরিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওই বাচ্চাটাকে জন্ম দেওয়ার সময় আমি মা আমার শরীরের রক্তগুলো ঝরিয়ে তো দিয়েছি। এমত অবস্থায় আমি মা বারবার বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি বারবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, আমার জীবনটা বার হয়ে যায়। ও স্বামী, আব্দুল্লাহকে তুমি বাজার করে করে এনে তুমি তোমার বাচ্চাকে খাইয়েছিলে, আজ তোমার বাচ্চাকে মারছো। একটা বার কি তোমার মনে দয়া হয় না? তোমার মনে কি মায়া নাই, কষ্ট নাই? নিজের সন্তানকে কি কেউ এইভাবে মারে? ও সোনার মাইনা যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওমর তবু থামছেন না। মা জননী মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে ওয়াদা করেছিলেন, এ আমার স্বামিনী, আমি ওয়াদা করে দিলাম আপনার বাচ্চাকে 80 বার বেতের আঘাত করবেন, দররা মারবেন। যে কটা মেরেছেন আপনি যদি 60টা দররা মারেন, বাকি থাকবে 20টা। আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম ওই 80টা দররা মারার কারণে আল্লাহ পাক আমি তোমার রাস্তা কিছু সাদকা দিয়ে দেব। আর মারেন না, আমার বাচ্চাকে আর মারেন না। মারতে মারতে হযরত ওমরের সন্তান বেহুশ হয়ে গেল, বাড়িতে নিয়ে গেল, জ্ঞান ফিরলেন। মা জননী বাচ্চাকে সেবা করতে লাগলেন, বাচ্চা আর বাঁচলেন না, মারা গিয়েছেন। হযরত ওমর মদিনার জমিনের সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীদেরকে ডাকার সাথে সাথে জামাতের নামাজ, জানাজার নামাজ নিজে বাপ হয়ে সন্তানের ইমাম হয়েছে।
সন্তানের জানাজার নামাজ নিজের বাপ পড়িয়েছেন, এমনকি বাচ্চাকে দাফন করে দেওয়ার পরে কেতাবের ভিতর এসেছে ওই যে 20টা দৌড়া মারা বাকি ছিল, বাপের মনে আঘাত, বাপের মনে রাগ বিকলো না, ওই 20টা আঘাত কবরের উপরে যেই মারছে কবরের মাটি ফেটে ফেটে সরে যাচ্ছে। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। রাত 1টা 2টোর পর এরকম আওয়াজ দেখা যায় না, বিশেষ করে এই দুটো জেলা হাওড়া এবং হুগলি, এই দুটো ডিস্ট্রিক্টে যে আলেম ওলামা একবার আসবে সে জীবনে ভুলতে পারবে না, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যে কথা আপনাদের কাছে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান মরার পরেও বাপের রাগ মিটলো না, কবরের উপরে মারা শুরু করলেন। আমাদের ঘরে এই রকম বাপ থাকা দরকার। এই রকম বাপ যদি আমাদের সমাজে থাকে, যে সন্তান যদি অন্যায় করে বাপ যদি একবার এই বলে, সন্তান ভয়তে বাড়িতে চলে আসবে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব আমাদের সমাজে আসবে না। একবার জোরে বলে। আজ গজব আসছে কেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এবং কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে ময়দানে মহাশরে মানুষের জবানে মোহর মেরে দেওয়া হবে, মোহর এঁটে দেওয়া হবে। এই জবান দিয়ে আমরা আজকে কথা বলছি, আল্লাহ আল্লাহ করছি, আল্লাহকে ডাকছি, সব কিছু বলছি, কিন্তু কিয়ামতের দিনে এই জবান আর আমাদের কাজ করবে না। তখন কাজ করবে কি? হাতের আঙ্গুলের জবান হবে, অতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান হবে, কানের জবান হবে, চোখ দিয়ে জবান হবে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যদি ইমানদার হন আপনার পক্ষে, আপনি যদি বেঈমান হন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনি যদি আপনার সন্তানকে, আপনি যদি আপনার ছেলেটাকে সেই যদি ওমরের সন্তানের মতো লালন পালন করেন, আপনি আপনার কন্যাকে যদি মা ফাতেমার মতো লালন পালন করেন, তাহলে সমাজে খোদার কসম এই যে আযাব গজব, এই আমফান, এই যে ইনারসি, যত আযাব গজব, যত ভাইরাস আসছে, কই আসুক দেখি, জীবনে আসবেন না। কেন? আল্লাহর কোরআন বলেছে মানুষ এমন একটা জামানা আসবে নিকৃষ্ট পশুর মতন হয়ে যাবে, মানুষ এমন একটা জামানা আসবে জঙ্গলি জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাবে, মানুষের চাইতে নিকৃষ্ট তখনকার সময় আর কেউ হবে না। সেই সময় আমার বান্দাদের উপরে ফিলিস্তিনে যেভাবে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানে যেভাবে ধ্বংস করা হচ্ছে, সিরিয়ায় যেভাবে ধ্বংস করা হচ্ছে, মায়ানমারে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এক এক জাতিকে আমি আল্লাহ পাক এইভাবে শেষ করব। তাদেরকে যদি দেখে আমার বান্দারা কিছু পরিবর্তন হয়, কিন্তু আমরা হচ্ছি ওয়াজে নিসওয়াত প্রত্যেকটা দিন আল্লাহর রহমে প্রতিটা পাড়ায় পাড়ায় এলাকায় হচ্ছে। আমার ভাই বাবাজিরা, হওয়ার পরে মানুষের কোনো পরিবর্তন নাই। যত ওয়াজ নসিহত হচ্ছে মানুষ হারামি হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। আমাদেরকে নিয়ে আসছেন, আমরা বলছি, কিন্তু এই কান দিয়ে শুনছেন, আরেক কান দিয়ে বার করে দিচ্ছে, কোনো লাভ। মসজিদের ইমাম সাহেব রেখেছেন পয়সা দিয়ে, নামাজ পড়তে যাচ্ছেন, ইমাম সাহেবের উদ্দেশ্য হলো যে মানুষকে নামাজের দিকে আহ্বান করা। হচ্ছে কি, প্রত্যেক জুম্মার দিনে 5 ওয়াক্তে আমরা কম বেশি অনেকে যাচ্ছি, মানুষের পরিবর্তন নেই। সন্তানকে তৈরি করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এমনও হতে পারে তুমি যদি মরে যাও বেঈমান অবস্থায়, দুনিয়ায় নামাজ পড়তে পারোনি, রোজা রাখতে পারোনি, অন্যায় করেছো, অপরাধ করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, আজকে নামাজ পড়বো না, আজকে রোজা রাখবো না, কালকে রাখবো, আজকে অপরাধ করেছি কালকে তওবা করে নেব, আজকে গুনাহ করেছি কালকে শুধরে যাব, এই নিয়ে যদি আপনার থাকে আপনি পরিবর্তন হন, কালকের গ্যারান্টি আপনাকে কে দিতে পারে?
আল্লাহ নবী বলছেন কোন বাপ যদি মারা যায় আর তার সন্তানকে যদি ওমরের মতন করে যায়, কোন বাপ যদি মারা যায় তার সন্তানকে খালিদ বিন ওয়ালিদের মতন করে যায়, কোন বাপ যদি মারা যায় তার নাতিকে যদি হযরত হাসানের মতন করে যায়, কোন বাপ যদি মারা যায় তার সন্তানকে যদি ফাতেমার মতন করে রেখে যায়, খোদার কসম ওই বাপ মরে যাওয়ার পরে সন্তান বেশি নয়, একবার যদি আব্বার জন্য দোয়া করে, আব্বার জন্য এই চোখের পানিটা হাতের তালুতে পড়ার আগে আও ওয়ালাদিন সালিহিয়াদু লাহু, আল্লাহ পাক তার বাপ মায়ের কবরের আযাবটাকে আসান করে দেবেন। একবার জোরে বলে, আরেকবার জোরে হয় না? আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের ঘরে জান্নাত দিয়েছেন, প্রত্যেকটা মাতা পিতা প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত, প্রত্যেকটা সন্তান এই সন্তান তার বাপ মার জন্য জান্নাত। যদি বলেন কেন? 3টে মেয়ে দিয়েছে, 4টে মেয়ে, 5টা ছেলে দিয়েছে। এই ছেলেগুলো যদি খারাপ রাস্তায় চলে, অন্যায় করে, ওই মানুষগুলো আপনার ছেলেকে গালাগালি করবে না আপনাকে গালাগালি করবে? বাপকে ধরবে। বাপ যদি সন্তানকে সেই শিক্ষা দেয়, সন্তান সেই শিক্ষাটা গ্রহণ করবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন শিক্ষা গ্রহণ করেছিলেন দেখেন। 8 বছরের মেয়ে, ক বছর? 8 বছর, ছোট্ট মেয়ে। আমার মায়েরা কথাগুলো শুনবেন, 8 বছরের মেয়ে। 8 বছরের মেয়ে আর কত বড় হতে পারে? তার তেমন জ্ঞান বুদ্ধি হয়নি, সবে মাথার চুলগুলো আস্তে আস্তে বড় লম্বা হচ্ছে, আস্তে আস্তে একটু মাথা চাড়া দিয়ে উঠছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় হতে লাগলেন। আল্লাহ নবীর চোখে খারাপ লাগছে যে আমার 4 জন মেয়ের ভিতরে সবচাইতে ছোট মেয়ে হলেন মা ফাতেমা। একবার জোরে বলে, উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া, উম্মে জাইনাব, উম্মে ফাতেমা। আর 4 জন কন্যা সন্তানের ভিতর থেকে সবচাইতে বেশি ভালোবাসতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর নবী যে জায়গায় যাক না কেন যাওয়ার সময় নবী মা ফাতেমার সাথে দেখা করতেন এবং আসার সময় নবী সবার আগে মা ফাতেমার সাথে দেখা করতেন। জোরে বলে। ফাতেমার যখন বয়স হচ্ছে, আস্তে আস্তে লম্বা হচ্ছে, মাথার চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা, ও আমার মেয়ে ফাতেমা, তুমি বড় হচ্ছ মা, তোমার জন্য পর্দা ফরজ। কি ফরজ? পর্দা ফরজ। পর্দা করো, আল্লাহর হুকুম, তুমি বাইরে ঘাটে আর ঘুরো না, আল্লাহর হুকুম পালন করো। তুমি আমার মেয়ে, আমি হলাম জাতির নবী, পৃথিবীর নবী, এবং তুমি হলে আমার মেয়ে। আমি হলাম যুবকদের মডেল। কাদের? যুবকদের মডেল। আমার সুন্নত, আমি যেভাবে চলি, আমি যেভাবে কথা বলি, আমি হলাম, আমাকে ফলো করাটাই হলো আমার উম্মতের কাজ। এবং নারীদের মডেল হলো কে? মা ফাতেমা। জানেন তো, মা ফাতেমা হচ্ছেন নারীদের মডেল। তো 8 বছরের কন্যা সন্তানকে আল্লাহ নবী আমার আস্তে আস্তে বলতেন, ফাতেমা তুমি দিনের পথে এসো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন একজন ধার্মিক মহিলা ছিলেন। আল্লাহ নবী আমার পাক জবানে বলেছেন, ও নবী সাহাবীরা, আমার ফাতেমা হলেন জান্নাতের রানী, আমার ফাতেমা হলেন জান্নাতের রানী। জান্নাতের ভিতরে হাজার হাজার মহিলা থাকবে, জান্নাতের ভিতরে হাজার হাজার কন্যা সন্তান থাকবে, জান্নাতের ভিতরে হাজার হাজার রমণী থাকবে। তবে আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার চাইতে ইবাদতে পৃথিবীর কোন নারী সামনে যেতে পারবে না। আমার ফাতেমা হলেন নারীদের মডেল। এই ফাতেমা, তাকে ফলো করা হলো নারীদের কাজ। একজন নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ফলো করবে। কেন না বুখারী শরীফের ভিতরে আল্লাহ নবী বলছেন, উরিতুন নারা ফাইদা আকসারু আহলিয়া নিসাউ ইয়াকফুরুন। হাদিস নাম্বার 29 নাম্বার, খুলে দেখবেন যাদের কাছে হাদিস আছে। এই বুখারী শরীফের ভিতরে আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমাকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরওয়াজাটা খুলে আমাকে দেখানো হলো ওই জাহান্নামের ভিতর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার গর্জন আসছে, হে খোদা বাঁচাও, হে খোদা বাঁচাও, হে খোদা বাঁচাও। আল্লাহ নবী বলছেন, ও জিবরাইল, মান হাউলা,
এই মেয়েগুলো কারা যারা কান্নাকাটি করছে? আল্লাহ নবী বলছেন, যখন হযরত জিবরাইল আমিনের কাছে জিজ্ঞাসা করছেন, হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা হলেন আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মেয়ে যারা দুনিয়ার জমিনে স্বামীর কথা অমান্য করত এবং একজনের স্বামী, যার স্বামী আছে তার স্বামীকে নিয়ে আরেকজনের কাছে নিন্দা করত। এরকম মহিলা আছে না নাই? আমার মায়ের একটুখানি শোনেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তানের জন্য তার মাতা পিতা হলো জান্নাত এবং নারীদের জন্য হলো তার স্বামী জান্নাত। আমার কথায় রাগ করবেন না, অনেক মহিলার খেসিয়াত খারাপ এমন আছে, অভ্যাস এমন খারাপ আছে, স্বামী দেখবেন এই ঈদের সময় প্রায় আমরা বেটা ছেলে যারা আছি, বাপ যারা আছি, আমরা অনেকেই কিন্তু কাপড় চোপড় নিয়ে নিই। অনেক বাপ আছে কাপড় চোপড় নেয় না। তার বিবিদের আশা মেটানোটাই হলো, তার সন্তানদের আশা মেটানোটাই হলো তাদের কর্তব্য। আর বিবিদেরকে খুশি করলে, সন্তানদেরকে খুশি করলে তাদের বাপের আর নতুন জামা কাপড় লাগে না, একবার জোরে বলে। বিবিদের খুশিতে স্বামী খুশি, কিন্তু তারা এটা মানতে চায় না। তার স্বামীর পছন্দের মতন তারা চলতে চায় না। স্বামী যেটা বলে, স্বামী যেটা করে, নারীকে যদি সেটা বলা হয় তার সেটা পছন্দ না। আমার মায়েরা, স্বামী কোনোদিন তার বিবিকে খারাপ চায় না, স্বামী কোনোদিন তার বিবিকে খারাপ বলে না। প্রত্যেকটা স্বামী চায় আমার বিবি আমার মনের মতন হোক। আপনার স্বামী আপনাকে নামাজের কথা বলে, আপনি রাগ করেন। আপনার স্বামী আপনাকে পর্দার কথা বলে, আপনি রাগ করেন। আপনার স্বামী আপনাকে উচ্চ কণ্ঠে কথা বলতে নিষেধ করেন, আপনি রাগ করেন। এইগুলো যদি আপনি মেনে নেন, খোদার কসম একজন স্বামীর কাছে আপনি সব চাইতে আপন আপন বিবি হলে প্রমাণ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বামী একটা দুটো কাপড় দিচ্ছে, তবুও বলে আমার স্বামী আমার শাওড়ি দিচ্ছে 400 টাকা দামের কাপড়। কত দামের? 400 টাকা দামের কাপড়। আর আমার দেশে 250 টাকা দামের কাপড়। বুঝতে পারছেন না? আমার দেশে 250 টাকা দামের কাপড়, অথচ শাশুড়ির কাপড়ের চাইতে বিবির কাপড়টা দেখতে ভালো, কোয়ালিটিটাও ভালো। তবুও নারী বোঝাবে কে? বোঝাবে ডাকে, হাজার বোঝানোর পরেও বুঝবে না। আমার মায়েরা পরিবর্তন হন, মা ফাতেমার মতন হন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন একজন গরিব মহিলা ছিলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হলো। থাকার মতন জায়গা নাই, মদিনার জমিনে সফর করলেন, হিজরত করে মদিনার জমিনে চলে গেলেন। মদিনার জমিনে কারো আনসার সাহাবীদের ভিতরে এবং মুহাজির সাহাবী যারা মক্কার জমিন থেকে মদিনার জমিনে গিয়েছেন, থাকার মতন জায়গা কারো নাই। আল্লাহ নবীর প্রাণপ্রিয় কলিজার টুকরা কন্যা সন্তান মা ফাতেমা এবং হযরত আলী, যিনি হলেন ইসলাম জাহানের সবচাইতে বড় যোদ্ধা, সবচাইতে বড় শক্তিশালী, সবচাইতে বড় বীর, যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার যদি জিহাদের ময়দানে নেমে যায়, বেঈমান কাফেররা তার সামনে আসতে সাহস পেতেন না। সেই আলী রাদিয়াল্লাহু আনহুর থাকার ঘর নাই। মদিনায় কোথায় থাকবেন? আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, প্রাণপ্রিয় সাহাবী আবু আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যার বাড়িতে আল্লাহ নবীর উটটা গিয়ে যার উঠোনের সামনে গিয়ে বসে পড়েছিলেন, ওই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সামনে রেখে এবং মা ফাতেমা হযরত আলীকে দাঁড় করিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আলী এবং আমার বোন ফাতেমার জন্য আমি আবু আইয়ুব আল আনসারী আমার ওই থাকার ঘরটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলে। এটাই হলো বিবাহ জীবনের প্রথম কষ্ট, থাকার ঘর ছিল না। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবক তরুণেরা, স্বামী স্ত্রী মিলে এক জায়গায় সংসার করা শুরু করলেন। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবীর বাড়িতে তেমন কিছু ছিল না, যুদ্ধের একটা ঢাল ছিল। ওই যুবকেরা যেই ঢালটা হযরত আলীর বিবাহ সময়ে
হযরত উসমান নিজে কিনে নিয়ে তাকে পয়সা দিয়েছিলেন, আবার ওই ঢালটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উপহার দিয়েছিলেন। একটা ঢাল ছিল, আল্লাহ নবী একটা জাতা দিয়েছিলেন এবং একটা বিছানা তাদেরকে উপহার দিয়েছিলেন। ও যুবকেরা, ছোট্ট একটা চাদর তাদেরকে দিয়েছিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে সংসার করেন, এক তারিখে থাকার মতন জায়গা নাই। হযরত আলী তেমন কোনো কাজ করতেন না, যেহেতু তার আগে তিনি একজন বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। জিহাদের ময়দানে যুদ্ধ করাটাই হলো হযরত আলীর কাজ। ও সোনার ময়না যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজে যেতেন, কাজের কোনো সন্ধান পেতেন না, বাড়িতে চলে আসতেন। একদিন কাজে গেলে দুদিন কাজ হতো না, কিছু জপের আটা যদি জোগাড় করে আনতেন। এখনকার দিনে যেমন মেশিনে দিলে চাল গুঁড়ো হয়ে যায়, তখনকার সময় হাতে পিষে পিষে আটা গুঁড়ো করতে হয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আটা গুঁড়ো করতেন, জপের আটা যখন পিষতেন, হাটে পানি জমে যেত। বুঝতে পারছেন? আমার গলাটা বসে গিয়েছে, কষ্ট হচ্ছে বলতে, কিছু মনে করবেন না। যখন আটা পিষতেন তার হাতে ঠোলা পড়ে যেতেন, এত পরিমাণে পড়তেন তিনি হাত দিয়ে কোনো জিনিস ধরে রাখতে পারতেন না, কোনো কাজই করতে পারতেন না। এক তারিখে হযরত আলী তার বিবির কাছে বলতে, আমার বিবি, হে আমার বিবি, তুমি এত কষ্ট করছো, তোমার আব্বার কাছে যাও না, তোমার আব্বার কাছে গিয়ে বলো একটা আজাদ, একটা গোলাম যদি তোমাকে দেয়, ওই গোলামটা আমাদের বাড়িতে এসে কাজ করবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেতে চাননি। হযরত আলী বারবার যখন বলছেন, পরের দিন সকালবেলা চলে গেলেন। স্বামী স্ত্রী মিলে আল্লাহ নবীর দরওয়াজার সামনে দাঁড়ালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ফাতেমা আপনার দুয়ারে এসেছি। আব্বা জান, একটুখানি আমাকে সাহায্য করেন, একটুখানি আমার উপকার করেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বললেন, আমি আব্বা জানের কাছে যেই না বলেছি, আবার আব্বা জান বললেন, ও কলিজার টুকরা মেয়ে, কি এমন জিনিসে তোমার প্রয়োজন? হঠাৎ সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমার বাড়িতে কেন চলে এসেছো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আব্বা জান, আমার বড় কষ্ট হয়, সংসারের কাজ একা গোছাতে পারি না, একা আমি সংসারের কাজ করতে পারি না। কত মানুষের ঘরে কত গোলাম আছে, তাদের বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, তাদের বাড়িতে থাকা জায়গাটুকু পায়। আব্বা জান, এমন গোলামের আপনার অনেক সন্ধান আছে, আপনি আমার বাড়িতে একটা গোলাম পাঠিয়ে দেন। আপনি কি চান না আপনার মেয়ের একটু কষ্টটা কমে যাক? আপনি কি চান না আপনার বাচ্চা একটু শান্তিতে থাকুক? ও যুবকেরা, আম্মা জান ফাতেমা যখন কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ নবী আমার রেগে গেলেন, খেপে গেলেন। এ আমার বেটি ফাতেমা, তোমার মুখ দিয়ে এমন কথা কিভাবে বার হতে পারে? যেহেতু তুমি একজন মানুষ আর একজন গোলাম তোমার বাড়িতে যাবে, সেও একজন মানুষ, তুমি আরাম করবে আর গোলাম তোমার বাড়িতে কাজ করবে, আল্লাহ হয়তো তোমার উপরে নারাজ হয়ে যাবে। ফাতেমা, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ কোনো গোলাম তোমাকে দিতে পারবো না, চলে যাও। মা, এই দুনিয়ায় যদি কষ্ট করো, আখিরাতে তোমার জন্য শান্তি আছে। আর দেখেন, ইমানদার যারা আছে, যত নবী রসুলগণ এসেছে, নবী রসুলগণ আর সাধারণ মানুষের ভিতরে পার্থক্য কি জানেন বাবাজি? আমরা যদি সামান্য অসুস্থ হয়ে পড়ি, আমরা আল্লাহকে গালাগালি করি না? আল্লাহ রোগ দেওয়ার আর সময় পেল না মানুষকে, রোগ দেওয়ার আর মানুষ ছিল না, যত রোগ সব আমাকে দিল, এই বলে অনেক মূর্খ আছে আল্লাহকে গালাগালি করে, আছে না নাই? আল্লাহকে গালাগালি করে। অথচ আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহাব্বত করি, আমি যাকে ভালোবাসি, এই দুনিয়ায় আমি আল্লাহ পাক তাকে রোগ দেই, এই দুনিয়ায় আমি আল্লাহ তাকে কষ্ট দেই, এই দুনিয়ায় তাকে আমি আল্লাহ পাক গরিব করে পাঠাই। একবার জোরে বলে। এখন ধনী মানুষদের প্রশ্ন হতে পারে, ভাই, গরিবদের যদি আল্লাহ ভালোবাসে, তাহলে আমরা ধনীরা কি উড়ে এসেছি? প্রশ্ন আসতে পারে না? পারে না? অবশ্যই আসতে পারে। আমার ভাইয়েরা, হতাশা হবেন না। আল্লাহ পাক ধনীদেরকে পরীক্ষা করছেন। কিভাবে? লক্ষ লক্ষ টাকা সম্পদ দিয়েছে। তিন শ্রেণীর মানুষের অহংকার কখন বেড়ে যায়?
যখন কোনো মানুষ হঠাৎ করে তার চেহারাটা একটু সুন্দর হয়ে যায়, অহংকার বেড়ে যায়। আপনারা জানেন, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, বাংলাদেশের হিরো আলম বলে একজন আছে, জানেন তো? আর আমাদের পশ্চিম বাংলার রানাঘাটে রানু পাগলি বলে একজন আছে, এর নাম আপনারা জানেন। স্টেশনে ভিক করে বেড়ায়, একটা ছোট্ট 2 লাইন গান বলার কারণে 4 চাকায় করে হারলি 1 মাস ঘুরেছে, বেশ কিছু টাকার মালিক হয়েছে, বেশ কিছু হাদিয়া পেয়েছে। এই পাগলি বড় একটা জায়গা পৌঁছে যাওয়ার পরে বলছেন, গরিবরা আমার পাত তোলায়। বুঝতে পারছেন না? গরিবরা আমার পাত তোলায়। আল্লাহ এদেরকেই তো ধ্বংস করে দেয়, এদেরকেই তো শেষ করে দেয়। মানুষ যখন একটু বড় লোক হয়ে যায়, একটু সম্পদশালী হয়ে যায়, একটু অবস্থা ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে গরিবদের কথা ভুলে যায়। বাদাম বাবুর কথা অনেকে জানেন। এই বাদাম বাবু একটা গান বলার কারণে, বাদাম বিক্রি করতে করতে একটা গান বলতে বলতে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেও কিছুদিন পরে তার বাড়ি তার মানুষকে ঢুকতে দিতেন না, এত পরিমাণে টাকা হয়েছে, ঘরদোর করে নিয়েছে, আর গরিবের পাশে দাঁড়াতেন না। মানুষকে চাঁদা দেওয়ার ভয়ে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এবং বলে, গরিবরা আমার পাত তোলায়। এদেরকে আল্লাহ কি আজীবন ধনী করে রাখবে? এই সমস্ত ধনীদেরকে আল্লাহ পাক শেষ করে দেয়। ধনী তো হযরতে সুলাইমানের মতন হতে হবে। একবার জোরে বলে। আমার মাওলানা সাহেব বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামের ওই যে রানী বিলকিসের আংটির ঘটনা আপনাদের কাছে বলছিলেন, বলেন। এবং হুদহুদ পাখির কথা আল্লাহ বলছিলেন কোরআন শরীফের ভিতরে। অনেক বড় একটা ইতিহাস আছে, যাই হোক ওইদিকে যাব না। তো 3 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণী যাদের হঠাৎ চেহারা সুন্দর হয়ে যায়, হঠাৎ যাদের পয়সা একটু বেড়ে যায়, এবং আর 1 শ্রেণীর মানুষ যারা আছেন, যারা হঠাৎ করে একটু শিক্ষিত হয়ে যায়। 2-4 পাতা পড়লাম, মানুষকে ভুল ধরা শুরু করে দিলাম, আছে না নেই? মানুষকে জ্ঞান দেওয়া শুরু করে দিলাম। আব্বাজান, ভাইজান, যুবক, জওয়ান, তরুণেরা, আল্লাহ নবী আমার পাক জবানে বলেছেন, গরিবদের জন্য উপহার হলো, ও গরিবেরা তোমরা হতাশা করে হয়ো না, নিরুপায় হয়ো না, হাল ছেড়ে দিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে তোমরা দূরে যেও না। অবশ্যই অবশ্যই সবরের পরে বান্দাদের জন্য ধৈর্য অনিবার্য আছে। ও যুবকেরা, যে মানুষটা ধৈর্য ধরতে পারবে, যে মানুষটা সবর করতে পারবে, সবর যদি আপনি না করতে পারেন, আপনার জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। যদি আপনার জীবনে উন্নতি করতে চান, চাষাবাদ করেছেন, ফসলে বরকত দিচ্ছেন না, চাষাবাদ করেছেন, ফসলে প্রচুর পরিমাণে পোকা, চাষাবাদ করেছেন, শিলাবৃষ্টি হয়ে আপনার সব ফসল নষ্ট হয়ে গেল, চাষাবাদ করেছেন, সমস্ত ফসলগুলো শেষ করে দিয়েছে। এই যুবকেরা, পিছনে লেগেই থাকতে হবে, লেগেই থাকতে পারে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, সবরের পরে, মেহনতের পরে অবশ্যই তোমার জন্য উত্তম ফল অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। তাই যদি না হতো, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দেখতে না দেখতে 18 থেকে 19টা বছর পার হয়ে গেল। 19 বছরের মাথায় যেতে না যেতে নবী আইয়ুব আলাইহিস সালামের জবানে পোকা হয়ে গেল। ও যুবকেরা, শরীরে পোকা হয়ে গেল, পোকাগুলো জমিনের উপরে পড়ে যায়, ওই পোকাগুলো তুলে তুলে নিয়ে আবার নিজের শরীরের উপরে দিয়ে দেয়। আম্মা জান রহিমা জিজ্ঞাসা করতে লাগলেন, স্বামীনি, আমার স্বামী, পোকাটা পড়ে গিয়েছে, ভালো হয়েছে, আপনার শরীর থেকে একটা পোকা কমে গিয়েছে, আপনার শরীরের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, আপনি তাকে আবার কেন তুলে আপনার গায়ে দিয়ে দিলেন? ও সোনার মানিকেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ও বিবি রহিমা, যার রুজি আমার শরীরের ভিতরে আছে, আমি আইয়ুব তার রুজি মারতে পারি না। আল্লাহ। ও সোনার মাইনা যুবকেরা, সবরের পরে যদি ফল যদি না হয়, 18 বছর যেই না হয়ে গেল, জবানে পোকা হয়ে গেল, এইবারে নবী আইয়ুব কাঁদতে লাগলেন, আল্লাহ, আল্লাহ গো,
আমার গায়ে পোকা দিয়েছো, আমি নারাজ হয়নি, হতাশা হয়নি, হাল ছেড়ে দিইনি। পায়ে পোকা দিয়েছো, হাঁটতে পারলাম না। এমনকি আমার গ্রামে যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করতাম, তারও আমাদেরকে বার করে দিয়েছে আল্লাহ। এই জবানে পোকা দিলে এই জবান দিয়ে আমি আল্লাহ বলে কাকে ডাকবো? এমন অবস্থায় চলে গিয়েছে, 19 বছর হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহ পাক তাকে সুস্থ করছেন। রহিমা মাথার চুলগুলো কেটে কেটে বাজারে বিক্রি করে করে স্বামীর খাবার ব্যবস্থা করতে। এই হলেন সবর। আমার ভাইরা, এইরকম ধৈর্য আমাদের ধরতে হবে। অসুস্থ হয়ে আছেন, আল্লাহ ভালোবাসেই বলে দিয়েছেন, আল্লাহর পরীক্ষা। গরিবে পড়ে আছেন, আল্লাহ অভাব দিয়েছে বলে না আপনি গরিব অবস্থায় আছেন। আম্মা জান ফাতেমার কথা বলছিলাম, মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আম্মা জান ফাতেমা, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল, আরে আমি বাপটাকে কিছুই করতে পারলাম না, কিছুই বললাম না। আল্লাহর নবী আমার পিছু পিছু যেতে লাগলেন। যাওয়ার পরে আম্মা জান ফাতেমাকে সালাম দিলেন, আমার বেটি ফাতেমা ঘরের দরওয়াজাটা খোলো। একবার জোরে বলে। ঘরের দরওয়াজাটা যেই না খুলতে যাবে, আম্মা জান ফাতেমা বলেন, আব্বা জান আপনি আমার সাথে দেখা করতে পারবেন না, আপনি ফিরে যান, আপনি চলে যান। মা ফাতেমা, কেন ফিরে যাব? কেন, কোনো অসুবিধা? আব্বা জান আমি একটা পোশাক পরে আছি, আমি একটা জামা পরে আছি, একটা চাদর আমার গায়ে আছে, আমি মাথাটা ঢাকছি, আমার পা বার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? পা ঢাকছে আব্বা জান, মাথা বার হয়ে যাচ্ছে। আব্বা আপনি চলে যান, আমি আগামী দিনে আপনার সাথে দেখা করব।